নমস্কার। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে যে 11 ক্লাসে ট্যাব দেবে, সে ট্যাব কবে দেবে, কিভাবে দেবে এবং বিভিন্ন নানান প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সেলফ ডিক্লারেশন কীভাবে করতে হবে, এনপিসিআই লিঙ্ক না থাকলে কী হবে, ম্যাপিং না থাকলে কীভাবে অ্যাপ্রুভ হবে, টোটালটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। ট্যাবের টাকা ঢোকার কথা ছিল 5 সেপ্টেম্বর 2025 ওই তারিখের মধ্যে, এবং পুজোর আগেই প্রতি বছর টাকাটা ঢুকে যায়, কিন্তু এখনও পর্যন্ত টাকা ঢোকেনি। এবছর কী কী সমস্যার জন্য টাকাটা ঢোকেনি সেই সংক্রান্ত তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি। আগে যে নিয়ম ছিল সেই নিয়ম থেকে কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে এই ট্যাব ডিস্ট্রিবিউশন নিয়ে। প্রত্যেকটা স্টেপে কিন্তু ভেরিফাই করতে হচ্ছে, সেটা স্টুডেন্ট ভেরিফাই করবে সেলফ ডিক্লারেশনের মাধ্যমে, ইনস্টিটিউট ভেরিফাই করবে, এসআই ভেরিফাই করবে, ডিআই ভেরিফাই করবে, বিভিন্ন রকমভাবে এর প্রসেসটা রয়েছে। তা সর্বপ্রথম সেটা হলো এনপিসিআই লিঙ্ক। এনপিসিআই ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া যদি ব্যাংকের সঙ্গে আধার ম্যাপিং থাকে তাহলে তার সেলফ ডিক্লারেশন পাঠাতে তার কোনো অসুবিধা হচ্ছে না, বা সেলফ ডিক্লারেশন করে দিলে তার কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে থাকছে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এনপিসিআই ম্যাপিং নেই, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে কিন্তু এসআই যদি অ্যাপ্রুভ করে দেয় তাহলে সেই স্টুডেন্টকেও কিন্তু আপনারা সেলফ ডিক্লারেশনে পাঠাতে পারবেন। কিন্তু এসআই সমস্ত কাগজপত্র দেখবে যে সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে, এবং সেখানকার এসআই যদি মনে করে যে হ্যাঁ এটাকে অ্যাপ্রুভ করার প্রয়োজন বা সব ঠিক আছে, এনপিসিআই লিঙ্ক নেই, মোটামুটি অ্যাপ্রুভ করে দিলে সেই স্টুডেন্টকে আপনারা তরুণের স্বপ্নে সেলফ ডিক্লারেশন যেটা আছে স্টুডেন্টের এন্ডে আপনারা পাঠাতে পারবেন। তার আগে যে ফর্মটা ছিল যে অ্যানেক্সার এফ এবং সেলফ ডিক্লারেশন অবশ্য স্টুডেন্টরা ওয়েবসাইটের মাধ্যমে দেবে, ই সাইনের মাধ্যমে। আশা করি এই সমস্ত ফর্ম কালেক্ট বা জমা পড়ে গেছে ইনস্টিটিউশনে। তো ফরওয়ার্ডও হয়ে গেছে এসআই আন্ডারে, অনেক ইনস্টিটিউট করে দিয়েছে ফরওয়ার্ড। এখানে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টকে ধরে ধরে ভেরিফিকেশন করতে হয়েছে এবং আপলোড করতে হয়েছে, তার সমস্ত ডেটাগুলো একদম ঠিকভাবে ভেরিফাই করে বসাতে হয়েছে। এবং তার যদি এনপিসিআই ম্যাপিং থাকে তাহলে সে সেলফ ডিক্লারেশনে ইনস্টিটিউট বা স্কুল যদি মনে করে সেলফ ডিক্লারেশনে পাঠাবে, সে সেলফ ডিক্লারেশনে পাঠিয়ে দিচ্ছে। এবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এনপিসিআই লিঙ্ক নেই, সেক্ষেত্রে এসআই নির্দিষ্ট কাগজপত্র নিয়ে ডাকছে, এবং ডাকার পর যদি এসআই মনে করছে যে হ্যাঁ এটাকে অ্যাপ্রুভ করে দেওয়ার প্রয়োজন, তাহলে অ্যাপ্রুভ করে দিলে তাকেও সেই স্টুডেন্টকেও কিন্তু সেলফ ডিক্লারেশনে পাঠানো যাচ্ছে। এবার সেলফ ডিক্লারেশনে কীভাবে করতে হবে? সেলফ ডিক্লারেশন করার জন্য একটা ওয়েবসাইট দিয়ে দিয়েছে, selfdeclaration.wb.gov.in। এখানে গিয়ে যে স্টুডেন্ট লগ ইন আছে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে বাংলা শিক্ষার যে আইডিটা আছে এটা প্রত্যেক স্টুডেন্ট করতে পারবে। বাংলা শিক্ষার আইডি দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। সেন্ড ওটিপিতে ক্লিক করলে যে অ্যানেক্সার এপে যে গার্জিয়ান মোবাইল নাম্বার যেটা ছিল সেটা যদি আপলোড হয়ে থাকে তাহলে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপি যাওয়ার পর আপনার ব্যাংকের ডিটেলস এবং আধার ডিটেলস, তার সমস্ত ডিটেলস এখানে শো করবে যে সব ঠিক আছে কিনা। শো যদি করে তাহলে আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে আবার একটা ওটিপি যাবে। সেই ওটিপির মাধ্যমে ই সাইন হবে, অথেন্টিক হবে যে হ্যাঁ যে আধার নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছে সেটা সঠিক। এইভাবে কিন্তু সেলফ ডিক্লারেশন কমপ্লিট হবে, এবং সেলফ ডিক্লারেশন কমপ্লিট হওয়ার পর কিন্তু একটা সার্টিফিকেটও বের হচ্ছে। অনেক সময় সেটা ওয়েবসাইট ডাউন থাকার জন্য বের হচ্ছে না, কিন্তু সেই সার্টিফিকেটটা কেমন আপনাদের দেখাই। যে সমস্ত স্টুডেন্ট সেলফ ডিক্লারেশন করছে বা ইনস্টিটিউট করে দিচ্ছে তাদের এরকমই একটা সার্টিফিকেট কিন্তু বের হবে। এটা হলো ফার্স্ট পেজ, আর এটা হলো ডিক্লারেশন সার্টিফিকেট। এখানে টু দ্য এইচএম বা টিআইসি যিনি আছেন তার একটা ডিক্লারেশন থাকবে, তাকে ডিক্লারেশন দেবে স্টুডেন্ট যে হ্যাঁ সমস্তটাই ঠিকঠাক আছে। এখানে ব্যাংকের নাম, ব্যাংকের ডিটেলস, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, ব্যাংকের নাম, সমস্তটাই ডিটেলস থাকবে। আপাতত বেশিরভাগ স্কুল বা ইনস্টিটিউশনে কিন্তু এই পর্যন্ত হয়ে রয়েছে, এখনও টাকা কিন্তু উপর থেকে স্যাংশনও হয়নি বা কবে ডিসবার্স হবে এখনও কিন্তু জানা যায়নি। অ্যাকচুয়ালি ঢোকার কথা ছিল 5 সেপ্টেম্বরের মধ্যে। আশা করি খুব তাড়াতাড়ি কিন্তু এই অ্যামাউন্টটা দিয়ে দেবে, কারণ অনেক স্টুডেন্ট আশা করে থাকে, কারণ প্রতিবারই পুজোর আগে টাকাটা পেয়ে যায় স্টুডেন্টরা। এই সংক্রান্ত যদি অন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন, আমি আমার সাধ্যমতো জানানোর চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।